من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسعيدا وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب সাউন্ডটা কমায় দেন, এত সাউন্ডের দরকার নাই। আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার আয়োজনে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলতে পারছি, শুনতে পারছি। একটু আমার সাথে কথা বলেন, আমরা খুশি না বেজার? জোরে বলা লাগবে, খুশি না বেজার? খুশি। তাহলে সেই মহান রবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। কোটি দরুদ সালাম বর্ষিত হোক, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসা স্বনামধন্য মহামান্য যোগ্যতম সভাপতি সাহেব, আমন্ত্রিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ জাতির মুকুট উলামায়ে কেরাম, আমাকে ভালোবাসা জানিয়ে মহান রব্বে করিমের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত পড়েছি।
সেই আয়াতকে সামনে রেখে বাস্তবকে তুলে ধরে কিছু কথা বলা আমরা চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করেন, পড়েন আমিন। বন্ধুরা, যেহেতু রাত গভীর হচ্ছে, সেজন্য আমরা এখন ভূমিকার দিকে যাব না, এখন সরাসরি আমরা কোরআনের মধ্যে ঢুকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন, যেটা আজকে আচ্ছা এই গঞ্জগঞ্জের যেই মক্তবে কোরআনে কারীমটাকে পড়ানো হয়, একটু আগেই বাচ্চা বাচ্চা মেয়েরা যেই কোরআনটাকে তেলাওয়াত করে শোনালো, বন্ধুরা আমরা মনে করি আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনকে শুধু খতম করার জন্য নাজিল করেছেন। আমরা মনে করি এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার আল্লাহ তাআলা শুধু কুলখানি করার জন্য নাজিল করেছে। আমরা মনে করি এই কোরআনকে আমার আল্লাহ তাআলা শুধু নামাজের মধ্যে তেলাওয়াতের জন্য নাজিল করেছে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই কোরআনকে শুধু খতম করার মধ্যে সীমাবদ্ধতা রাখেন নাই। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত মানব জাতি আছে, জিন জাতি আছে, আল্লাহ তাআলা সকলের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা জীবনের বিধান হিসেবে নাজিল করে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি কোরআন আমরা পেয়েছি বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের দাম যদি আজকে গঞ্জগঞ্জের মানুষেরা জানতো, খোদার কসম করে বলছি আজকের এই মেলাতে মানুষ ভর্তি থাকতো না। আজকে এই গঞ্জগঞ্জের মাটিতে কোরআনের মাহফিলে কানায় কানায় মানুষের ভর্তি থাকতো যদি কোরআনের দাম জানতো। কোরআনের দাম জানে না মুসলমান, এজন্য আজকে এই জায়গায় খালি পাওয়া যায় আর বাজারের মধ্যে মানুষের ঢল পাওয়া যায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে প্রেমিক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে। ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে। তারপরেও তারা দেখো, তারপরেও তারা দেখো, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ও মুসলমান, দেখেন আজকের যুবকরা কিভাবে ঘুরে বেড়ায়, কোরআনের দাম জানে না। এরা মুসলমান, এরা কোরআনের দাম জানে না। বন্ধুরা, এই কোরআন থেকে একটা আয়াত পড়েছি। এই কোরআনে আল্লাহ কত মজার মজার ওয়াজ করেছেন, এগুলো আমরা জানবো, খুব ছোট্ট আকারে জানবো, লম্বা বলার সময় নাই। তবে আপনাদেরকে কোরআন থেকে ওয়াজ করার আগে কোরআনটার দাম 1 মিনিট আপনাদেরকে শোনায়া দিই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনের দাম কত শুধু শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটাকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল না করে যদি অন্য কিছুর উপরে নাজিল করতাম, ফলাফল কি হতো জানো? এই কোরআনের ভিতরে আমরা আল্লাহ তাআলা এত ভারিত্ব দিয়েছেন, এই ভারিত্বের কারণে কি ফলাফলটা ঘটতো আপনি কোরআন খুলেন। আল্লাহ তাআলা ওয়াজ করছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের মধ্যে বললেন, এই মহাগ্রন্থ কোরআনে কারীমটা যদি
কোরআনটাকে যদি এই যে আসামের বড় বড় পাহাড়, দার্জিলিং এর পাহাড়, আরো বাংলাদেশের সিলেটের বড় বড় পাহাড় আছে, চীন দেশে বড় বড় পাহাড় আছে, সৌদি আরবে বড় বড় পাহাড় আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটাকে যদি এই সমস্ত বড় বড় পাহাড়গুলোর উপরে নাযিল করা হতো, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার একটা পাহাড়ও তাদের অস্তিত্ব রাখতে পারত না। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা আপনাদের প্রশ্ন হয় এই মাইক ম্যান ভালো না, মাইক ম্যানকে বলছে সাউন্ড কমান, কোথায় আছে মাইক ম্যান? আমি এদেরকে ওয়াজ শোনাবো, এদেরকে গলা শোনাবো না, কমাই দেন। আর কি বলছে আমি বুঝি না। তাকবীর দেন একটা, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। হ্যাঁ মুসলমান, আজকে মুসলমানের সন্তান তুমি কোরআনের দাম জানো না। কোরআনের দাম কারা জানে? কিছু উগ্রপন্থী বের হয়েছে, এরা বলছে কোরআনকে দুনিয়াতে রাখা যাবে না। আসামের মুখে কোরআনের কথা বলতে গিয়ে আমাকে পুলিশের প্রশাসনে হুমকি দিয়েছে, ইসমাইল তোমার খবর আছে? আমি বলেছি তোমার বাবার ক্ষমতা থাকা ইসমাইলকে অ্যারেস্ট করে দেখাও। শুধু পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, উত্তরাঞ্চল প্রদেশ, বাংলাদেশের 64টা জেলা, বাংলাদেশের শেখ হাসিনার পুলিশে আমার পাসপোর্ট কেড়ে নিয়েছিল শুধুমাত্র সাইদের পক্ষে দুটো কথা বলার কারণে। ভাই এই ইসমাইল সেখানেও পুলিশকে এইবার গিয়েছিলাম কুষ্টিয়াতে, এই দিন 20 আগে, এরা সফর সঙ্গে আছে। শুধু পুলিশে যদি জানে যে তালেবি আসছে, তাহলে এদের ওই জায়গার এলাকার পুলিশের মাথা নষ্ট। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ এটা নাই। এই বছর শুধু প্রোটেকশন দেওয়ার জন্য আমার সাথে 300 মানুষ শুধু স্টেজে নিয়ে আসছে আমাকে, যাতে শেখ হাসিনার পোশাক কুত্তাগুলো যাতে করে আমার ধরতে না পারে। আমার ভাইরা বন্ধুরা, কিছু উগ্রপন্থী বেরিয়েছে, বলছে মসজিদ রাখা যাবে না, মাদ্রাসা রাখা যাবে না, কোরআন রাখা যাবে না, কোরআনকে বন্ধ করে দাও, কোরআনকে মিটিয়ে দাও, কোরআনকে তুলে দাও। এইরকম কিছু ষড়যন্ত্র চালাচ্ছে, আছে না নাই? এরা কথা বলেন, আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আছে। উত্তরপ্রদেশে এশিয়া মহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসা এখানে আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করেন একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে রশিদিয়া। কিছু উগ্রপন্থী বেরিয়েছে ভারতের জমিনে, কিছু টাকলা বেরিয়েছে, টাকলা। এই টাকলারা বলে বেড়াচ্ছে মসজিদে রশিদিয়ার কোনায় নাকি শিবলিঙ্গ আছে। নাউজুবিল্লাহ বলেন, কি লিঙ্গ আছে? আজমির শরীফে। এরা কাঠের চশমা দিয়ে নাকি দেখতে পাচ্ছে ওদের আমাদের মসজিদের তলায় নাকি ওদের শিবলিঙ্গ আছে। আসল উদ্দেশ্য কি জানেন? আসল উদ্দেশ্য হলো এই ভারতের জমিন থেকে কোরআনকে তুলে দেওয়া। মুসলমান, মসজিদের তলায় শিবলিঙ্গ খুঁজছে মানে হলো ভারতের জমিন থেকে কোরআনকে তুলে দেওয়া। কারণ ওরা কোরআনের দাম জানে, তুমি আমি কোরআনের দাম জানি না। ওরা জানে মুসলমান মায়েরা যদি কোরআন মেনে নেয় তাদেরকে উলঙ্গ করা যাবে, যাবে না। বন্ধুরা, মুসলমান সমাজের ছেলেরা যদি কোরআন মেনে নেয়, আল্লাহ পছন্দ করে বলছি, মুসলমান কোনদিন চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কিচ্ছু করতে পারবে না। আমার বন্ধুরা, মুসলমান সমাজ যদি কোরআন মেনে নেয় তাহলে সবাই ভালো হয়ে যাবে। চুরি ডাকাতি চলবে না, এই বদমাইশ গুলো চুরি ডাকাতি করতে পারবে না। এজন্য মুসলমানদেরকে ক্ষমতা দেওয়া দিবে না, এদের কোরআন এদেরকে মানতে, এটাই তাদের মূল ষড়যন্ত্র। বলেন পারবে? এরা কোরআনকে ধ্বংস করতে পারবে? মসজিদকে ভেঙে দিতে পারবে? আর জোরে বলেন পারবে? আরো আওয়াজ দিয়ে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে?
যুব সমাজ, তোমাদেরকে একটা বার্তা, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, শুধু একটা বার্তা দিতে চাই। এই বার্তাটা দিয়ে আমি ওয়াজ শেষের দিকে যাব। বার্তাটা খুব দামি বার্তা, আপনারা শুনে নেন, খুব দামি বার্তা। আমার বন্ধুরা, মুসলমান সমাজ সময় খুবই খারাপ, খুবই শোচনীয় সময় আসতে চলেছে আমাদের সামনে। খবরে দেখলাম বিল পাশ হয়ে গেছে। ভারতবর্ষের কোন মুসলমান এটা দাবি করতে পারবে না যে মসজিদে যে মাইকে আজান দেওয়া হয়, আপনাদের এলাকায় মাইকে আজান দেওয়া হয় না? মুসলমানরা এটা দাবি করতে পারবে না যে মাইকে আমরা আজান দিব। এটা বিল পাশ হয়ে গেছে। এখন যদি তোমার এই বন্ধুগঞ্জে এসে বলে তোমার মসজিদের মাইক নামাও, তোমার আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার না। আজকে ওয়াকফ বোর্ডের যতগুলো জমি রয়েছে, সমস্ত জমিগুলো এরা জোরপূর্বক পার্লামেন্টে দাঁড়িয়ে এরা নিজের খাতায় করে নিতে চেয়েছে। কথা বলেন না কেন? মুসলমান, এখন তোমাদেরকে ফিরে আসার দরকার। আমি আয়াত পড়েছি কোরআন থেকে, যারা জান আর মাল আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান, মসজিদ ধ্বংস করতে চায়, সময় আমাদের হাতে বেশি নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পিছনে যাওয়ার রাস্তা নাই। তারপরেও মুসলমান, এই হাড়ি খাওয়া জাত, এমন একটা জাত আমরা, কেমন জানেন? হরিণে হরিণে আমরা মারপিট করতেছি। তুই দেওবন্দি, আমি বেরেলি, তুই ফুরফুরা, আমি আহলে হাদিস, তুই কাটরা, আমি আজান গাছি, তুই পীর গাছি। আছে না নাই? এই ঝামেলা নিয়ে ব্যস্ত। আর এরই মাঝখানে দেখছে ওকে যদি কিছু বলি তাইলে এই দলটা কিছু বলবে না, এরা এদের সাথে আসবে না, দিয়ে বাঘে এসে হরিণের পাছা থেকে মাংস কেটে নিয়ে চলে যাচ্ছে। তারপরে হরিণে হরিণে মারামারি করা হয়। কথা কি বুঝাইতে পারলাম না? আমার বন্ধুরা, ভাইরা, এজন্য সময় আমাদের হাতে বেশি নাই। বিশ্বনবী বলছেন কিয়ামত খুবই নিকটে। এটা শুধু বিশ্বনবী বলছেন না, আল্লাহ তাআলাও বলছেন। আল্লাহ তাআলাও বলছেন, কি বলছেন? ইন্নাহুম ইয়ারাউনাহা বাঈদাও ওয়া নারাহু করিবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিনটাকে তোমরা মানুষেরা বহু দূরে দেখতে পাও, আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিনটাকে খুবই খুবই অতি নিকটে দেখতে পাই। তুমি মনে করছো কিয়ামতের কথা শুনে হুজুর এটা কি বলছে, এটা আমি দেখবো না, আমার ছেলে দেখবো না, আমার নাতি দেখবে না, তার নাতি দেখবে না, কবে হবে আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। এই চিন্তাধারা আমাদের ব্রেনে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আছে। আমি ইসমাইল, আমি বলে গেলাম আপনার চিন্তাধারাটা ভুল, 101% ভুল। দলিল নেবেন? আসেন দলিল নেন। মিশকাত শরীফ খুলেন, মিশকাত শরীফের কিতাবুর রিকা অধ্যায়ের সর্বশেষ হাদিসখানা খুলেন। বিশ্বনবী বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 5টা কাল। জোরে বলেন কয়টা কাল? এই কথা বলা লাগবে, জোরে বলেন কয়টা কাল? আরো জোরে কয়টা কাল? 5টা কাল। এই 5টা ওয়াজ শুনে নেন, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। বিশ্বনবী বলছেন কিয়ামত বেশি দূরে নাই। এখন দুনিয়াতে এমন এমন ঘটনা ঘটবে, এমন এমন ঘটনা ঘটবে, সারা বিশ্বের মুসলমান শুধু মার খেতে থাকবে। কেমন করে আমার বন্ধুরা? বিশ্বনবী বলেন আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত 5টা কাল, 5টা কাল। এই 5টা কাল যখন শুরু হয়ে যাবে, বিশ্বনবী বলেন সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 5টা কাল, বেশি না। এই 5টা কাল শেষ, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, ইসরাফিল শুরু করে দাও, সিংহায় ফুৎকার মারবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও বন্ধুরা, কিসের এত অহংকার, কিসের বাহাদুরি, কিসের দৌড়াদৌড়ি, কিসের টাকার জন্য নিজের ভাইকে খুন করা, কিসের রাজনীতি
শুনে নাও। তুমি কোরআন খুলো, আল্লাহ তাআলা বলছেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন সেই দিন দুনিয়ার এই কিয়ামতের কারণে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন এক বিশাল আকার ধারণ করবে। এই ভূমিকম্পের কারণে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন, জমিন রে তোর ভিতরে যত যা কিছু ভারী জিনিস আছে আজকে তুই সমস্ত ভারী জিনিসগুলা জমিন তোর বাইরে বের করে দে। ও মুসলমান, জমিন সব কিছু বের করে দিবে, সোনা দানা টাকা পয়সা হীরা জহরত যা আছে সব জমিন বমি করে দিবে। মানুষ সেদিন দেখতে পারবে, স্বচক্ষে দেখবে সোনা দানা সব বাইরে পড়ে, নেওয়ার মানুষ থাকবে না। মানুষ সেদিন বলবে ও কালাল ইনসান মা লাহা, মানুষ সেদিন বলবে আমি আমার জাতি ভাইকে চিনি নাই। ও মুসলমান, সময় আমাদের বেশি নাই, একটু আগায় আসেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। আমার মুসলমান দরদিরা, বিশ্বনবী বলছেন 5টা কাল। জোরে বলেন কয়টা কাল? এই 5টা কাল কি কি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। বিশ্বনবী বলেন 1 নম্বর কাল হলো নবুয়তের কাল। এখন আপনারা বলবেন হুজুর নবুয়তের কাল বলেন আদম নবী থেকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই লম্বা কালটাকে, লম্বা সময়টাকে বলা হয় নবুয়তের কাল। অর্থাৎ নবীদের আনাগোনা পৃথিবীতে যতদিন পর্যন্ত ছিল এই সময়টাকে বলা হয় নবুয়তের কাল। আমি আজকে বন্ধুগঞ্জের মুসলমান ভাইদের কাছে প্রশ্ন রেখে যাই, আচ্ছা বলেন তো দেখি নবুয়তের কাল আছে না চলে গেছে? কথা বলেন না কেন? আছে না চলে গেছে? চলে গেছে। তাইলে বাকি থাকে 4টা কাল। এই 4টা কালের পরে কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আমার, এই 4টা কালের দ্বিতীয় নম্বর কাল বিশ্বনবী বলেন দ্বিতীয় নম্বর কালটার নাম হলো খিলাফতের কাল, অর্থাৎ সাহাবাদের কাল। নম্বর কালটার নাম হলো মুলকান আযম, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে, রাজতন্ত্র। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, বলেন তো রাজতন্ত্র কিসের ভাষায় বলেছেন? মালাকান জাবারিয়াতান, অর্থাৎ জোরজার। জোরে বলেন জোরজার মুলুকতার। গাছের পাতা খুলে দেখেন 56,000 ওলামায়ে কেরাম যদি দিল্লির রাজপথে গাছে তারা গর্দান না দিত, এই ভারতবর্ষ আজ পর্যন্ত স্বাধীন হতো না, হতো না। আর তুমি আজকে টাকলা, তুমি মুতে পানি নিতে জানো না, তুমি বলো হিন্দু রাষ্ট্র গঠন করবো, মন্দির বানাবো। হায় হায় হায়, জোরজার কথা বলেন না, জোরজার। আমি আপনাদেরকে বলে যাই, ইসমাইলকে বেশি না 5 বছরের জন্য না 1400 বছর আগে বলেছেন, আজকে ঘটতেছে। সুবহানাল্লাহ বললেন না? আরে মুসলমান, জোরজার মুলুকতার এটা 4 নম্বর কাল। মুসলমান ভাইরা, এরা মসজিদ ভাঙার জন্য বড় পায়তারা চালাচ্ছে। আজকে সারা ভারতবর্ষের জোরজার মুলুকতার এই 4 নম্বর কালটা যখন শেষ হয়ে যাবে, আপনারা বলবেন হুজুর তাড়াতাড়ি 5 নম্বর কালটা বলেন, কি দিয়া শুরু হবে 5 নম্বর কাল? ও বন্ধুরা, তাকায় দেখেন সিরিয়া। কয়েকদিন আগে আপনারা খবরে দেখছেন এই সিরিয়া আল্লাহ তাআলা ইসলামের বিজয় লাভ করে, বেশি দেরি নাই। কারণ এবার শুনেন 5 নম্বর কালটা কি হবে। বিশ্বনবী বলেন 4 নম্বর কাল শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর বিশ্বনবী বলেন 5 নম্বর কালটা শুরু হবে, আবার 2 নম্বর কালটা দিয়ে শুরু হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলতে চাই 4 নম্বর কালের শেষ প্রান্তে আমরা আছি।
সময় আমাদের হাতে বেশি না। আদম আলাইহিস সালাম থেকে